গুড মর্নিং এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্য অরিজিন অফ দ্য আর্থ, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিকগণ, বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করেছেন। ওগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের এই টিউটোরিয়াল বা এই ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন সায়েন্টিফিক এবং বৈজ্ঞানিক কিছু তত্ত্ব। আনরিভিলিং দ্য মিস্ট্রি অফ আর্থস বিগিনিং, পৃথিবীর উৎপত্তির কিছু রহস্যময় তত্ত্ব। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন সময়ে বহু বিজ্ঞানী ও দার্শনিকগণ বিভিন্ন ধরনের হাইপোথেসিস বা থিওরি, অনুমান বা তত্ত্ব প্রদান করেছেন। এসব তত্ত্বের মূল উদ্দেশ্য ছিল সৌরজগতের উৎপত্তি এবং বিশেষভাবে পৃথিবী সৃষ্টি ও বিবর্তনের রহস্য উন্মোচন করা। তবে এই তত্ত্বগুলির কোনোটিকে বিজ্ঞান সমাজ সর্বসম্মতিক্রমে সম্পূর্ণভাবে গ্রহণ করেননি। যদিও সৌরজগতের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীদের মধ্যে পূর্ণ ঐক্যমত নেই, তবুও এটি নিশ্চিতভাবে বলা যায় যে সৌরজগতের সকল গ্রহ একই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এর অর্থ হল সৌরজগতের উৎপত্তি সম্পর্কিত যেসব ধারণা, অনুমান ও তত্ত্ব রয়েছে সেগুলি পৃথিবীর উৎপত্তির ক্ষেত্রেও প্রযোজ্য। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সকল মতবাদ ও ধারণাকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো রিলিজিয়াস কনসেপ্ট এবং অপরটি হলো সায়েন্টিফিক কনসেপ্ট। রিলিজিয়াস কনসেপ্টে আমরা কি দেখতে পাই? আর্চবিশপ উষার 1664 খ্রিস্টাব্দে একটি তত্ত্বে তিনি বলেছেন 26শে অক্টোবর 404 খ্রিস্টপূর্বাব্দে সকাল 9টায় পৃথিবীর উৎপত্তি হয়েছে। এই ধারণাকে আধুনিক বিজ্ঞান কল্পনাপ্রসূত বলে মনে করে। বৈজ্ঞানিক ধারণাতে আমরা দেখতে পাই বৈজ্ঞানিক ধারণাগুলো কঠোর বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে গঠিত। এগুলোকে সাধারণত দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেগুলির মধ্যে একটি হলো হট অরিজিন কনসেপ্ট এবং অপরটি হলো কোল্ড অরিজিন কনসেপ্ট। হট অরিজিন কনসেপ্টে বা উষ্ণ উৎপত্তির ধারণাতে আমরা কি দেখতে পাই? উষ্ণ উৎপত্তির ধারণাতে আমরা অনুমান করতে পারি যে সৌরজগৎ ও পৃথিবী এমন পদার্থ থেকে সৃষ্টি হয়েছে যা শুরুতে অত্যন্ত উত্তপ্ত ছিল অথবা সৃষ্টি প্রক্রিয়ার সময় উত্তপ্ত হয়ে ওঠে। অপরদিকে আমরা কোল্ড অরিজিন কনসেপ্টে কি দেখতে পাই? কোল্ড অরিজিন কনসেপ্ট বা শীতল উৎপত্তির ধারণা অনুযায়ী সৌরজগৎ ও পৃথিবী এমন পদার্থ থেকে সৃষ্টি হয়েছে যা শুরুতে শীতল ছিল বা সর্বদা শীতল অবস্থায় ছিল। পরবর্তীকালে বিভিন্ন অভ্যন্তর্ভাগ, তেজস্ক্রিয় মৌল অথবা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস অথবা উপরিস্থলের প্রচণ্ড চাপের কারণে উত্তপ্ত হয়ে ওঠে। নেক্সট, ক্লাসিফিকেশন বাই ক্যালেস্টিয়াল পার্টিসিপেন্টস। পৃথিবী ও সৌরজগতের উৎপত্তিতে কতটি মহাজাগতিক বস্তু অংশ নিয়েছে তার ভিত্তিতে বৈজ্ঞানিক ধারণাগুলোকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এদের মধ্যে প্রথমটি হলো মনিস্টিক কনসেপ্ট বা একক ধারণা, যেখানে মাত্র একটি মহাজাগতিক বস্তু জড়িত, যেমন সূর্য। নেক্সট, ডুয়ালিস্টিক কনসেপ্ট বা দ্বৈত ধারণা, যেখানে দুটি মহাজাগতিক বস্তু জড়িত। নেক্সট, বাইনারি বা ট্রাইনারি কনসেপ্ট বা ত্রৈমুখী ধারণা, যেখানে দুইয়ের বেশি মহাজাগতিক বস্তু অংশগ্রহণ করেছে। The continuing scientific quest. Despite centuries of investigation, scientists have not reached complete consensus on precisely how our solar system formed. বৈজ্ঞানিকগণ এখনও সম্পূর্ণভাবে বলতে পারেননি কিভাবে আমাদের সোলার সিস্টেম বা আমাদের সৌরজগৎ তৈরি হয়েছে।
কিন্তু আমরা বিভিন্ন অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন এবং থিওরিটিক্যাল মডেলিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের সৌরজগৎ কীভাবে তৈরি হয়েছে। ইস থিওরি কন্ট্রিবিউটস ভ্যালুয়েবল ইনসাইটস। প্রত্যেকটা থিওরি আমাদের মূল্যবান তথ্য প্রদান করেছে। অ্যান্ড নিউ ডিসকভারিজ ইন অ্যাস্ট্রোনমি অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনস্ট্যান্টলি রিশেপ আওয়ার কম্প্রিহেনশন অফ আর্থ এনসিয়েন্ট অরিজিন। এবং এখনও অ্যাস্ট্রোনমি এবং প্ল্যানেটারি সায়েন্স আমাদের যে প্রাচীনকালের পৃথিবীর উৎপত্তি সম্পর্কে যে সমস্ত ধারণা সেগুলোকে এখনও রিশেপ বা এখনও নতুনভাবে শেপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় এতটুকুই ছিল যে পৃথিবীর উৎপত্তিতে কিভাবে বিভিন্ন ধরনের ধর্মীয় এবং সায়েন্টিফিক তত্ত্ব। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন বৈজ্ঞানিকগণ পৃথিবীর উৎপত্তিতে যে সমস্ত থিওরি প্রদান করেছেন সেগুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।